থাকলাম মায়ের কাছে। আর যেহেতু আমার এটা লাইফের ফার্স্ট টাইম, মানে মা হওয়ার একটা জার্নি, সেটা সবাই জিজ্ঞেস করছে বাবুর মুখ দেখাতে আমাদের। তো বাবুর মুখ কবে দেখাবো বলো? আর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর্ধেকে হয়তো জানে, আমি রিভিল করে দেবো, চাপ নেই, এই ব্লগেই করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের হয়েছে কি। হাই গাইস, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। আর এখন এইখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। যা যা হবে, যা যা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর বাবু আমাদের কোলে, ওর মুখে ফ্ল্যাশ লাইট লাগছে হলে ও মুখটা মানে হাতটা দিয়ে মুখটা করে নিচ্ছে। তো ও ঘুমাচ্ছে না বৃষ্টি ওয়েদার বলে। আর আমি যে কারণে ব্লগ দিতে পারছি না তার একটাই কারণ, এই যে প্রত্যেকটা দিন এত বৃষ্টি বর্ষা এত হচ্ছে, যার জন্য আমাদের ঘরের অবস্থা ঠিক এইরকম ঠিক এইরকম, যার জন্য আমি ভিডিও দিতে পারছি না। আর বাবু যেহেতু ছোট, ও আমাকে বিরক্ত করছে খুব বর্ষা বৃষ্টিতে। তো দাঁড়াও, আমি একটু বাদে আবার ব্লগটা স্টার্ট করছি। বাবু কাঁদছে আমাদের। 2000 years later. তো গাইস তারপরে আর ভিডিও কন্টিনিউ করিনি, তার কারণ হচ্ছে আমাদের বাবু দেখছিলে তোমরা যে কেমন করছিল, ওর চোখে ফ্ল্যাশ লাইট পড়ছিল। যা একটা ছোট মানুষের চোখে যদি এরকমভাবে হট করে ফ্ল্যাশ লাইট পড়ে, তো তখন তার কতটা অসুবিধা হয় সেটা তো তোমরা নিশ্চয়ই আন্দাজ করতেই পেরেছো, আমাকে আর নতুন করে বলতে হবে না। তো এখন প্রায় হয়ে গেছে সন্ধ্যা, আমি ওর সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। যেহেতু ও রাত জাগে আর আমাকে ওর সাথে সাথে রাত জাগতে হয়, শুধু আমি একা জাগি না, আমার সাথে সাথে মাও জাগে। এখন আমি চলে যাব, আজকে হচ্ছে শনিবার, আর আমি আজকে চলে যাব, আজকে যাব না, কালকে যাব। খুব কষ্ট হবে, কারণ অনেকদিন বাদে এসছি মায়ের কাছে, আর প্রায় 3 মাস বাদে এসছি, আর 1 মাস তো প্রায় থাকলাম মায়ের কাছে। আর যেহেতু আমার এটা লাইফের ফার্স্ট টাইম, মানে মা হওয়ার একটা জার্নি, সেটা আমার মায়ের কাছে এসে আমি সেইটুকু মানে শিখতে পেরেছি যে কীভাবে কী করে। আমি সত্যি বুঝতে পারিনি যে মা হওয়াটা এতটা কঠিন, এতটা মানে সহজ না। একটা এত রাতের পর রাত জেগে না ঘুমিয়ে না কিছু করে সারাদিনের কাজবাজ সেরে, যাই হোক আমি তো ওইভাবে করলাম। মায়ের সামনে তো এইসব বলতে পারি না, মা দুঃখ পাবে, তাই মা এমনি সারাদিন দুঃখ পাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের বাবু ঘুমাচ্ছে, আর যাই না মা ভিডিওটা দেখলে কি করবে। আমি এটাই বলবো যে এই জিনিসটা আমি শিক্ষা একটা পেয়েছি, যে ভুলটা আমি করেছি তার একটা শিক্ষা পাওয়া, সবাই বলে না ভুল করলে শিক্ষা পাওয়া দরকার, সেই শিক্ষাটা আমি পেয়েছি। তো এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর আমি আজকে একটা মানে আমি চলে যাবো কালকে তাড়াহুড়োতে করতে হবে, বাবু ছোট তাই জন্য মা রাতে বিরিয়ানি বানাবে। তো ওইটাই এখন প্রিপারেশন সব কিছু করলাম। এখানে রসুন আদা ছুলে রাখলাম, ওখানে পেঁয়াজ, এখন ভাই আরও টুকিটাকি বাজার আনতে গেছে, আর আমি একটু চা বানাচ্ছি। আর যেহেতু আমার সি সেকশন, মা আমাকে আরও 1 মাস রাখতে চেয়েছিলো, বাট আমি থাকতে পারছি না, কারণ আমাদের ভিডিওর কাজ, তারপরে আমার ফোনের রিচার্জও শেষ, যার জন্য আমি অনেক ভিডিওর আপডেট দিতে পারছি না তোমাদেরকে। হ্যাঁ, তারপরে বর্ষাকাল, এখন এই কয়দিন এত বৃষ্টি হচ্ছে, ভগবানের কাছে প্রে করো যেন আর বৃষ্টি না হোক। আমাদের ঘরের অবস্থাটা ঠিক এরকম, জামা কাপড় চারিদিকে মেলা, একজন বাবু ওখানে ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এখন আমি চা করে খাবো, আর মা আসবে 7টায় ছুটি হয়, মা অনেক দূর থেকে আসে কাজে, তোমাদেরকে তো বলেইছি। মা আসবে বাড়িতে এসে হন্তদন্ত করে বাবুকে ধরে, বাবুকে একটু আদর করে, মা একটু রেস্ট পায় না। তো আমি চলে গেলে মা এবার একটু রেস্ট পাবে, কিন্তু খারাপ লাগবে ওনারও যে এরকম আমি ছিলাম, আমার সাথে এতটা টাইম কাটাতো, একটু হাতে হাতে আমি হেল্প করতাম, সেই জিনিসটা হবে না, মায়ের মনে পড়বে। আর আমিও একটু হাঁপিয়ে যাব, নাক চোখে হয়ে যাবে, যেহেতু আমার একটা ফার্স্ট টাইম একটা বেবিকে কেয়ার করা। যাই না, দেখা যাক। প্রেগনেন্সি টাইমে তোমাদের দাদা আমার অনেক সাথ দিয়েছে, এবার এই বাবু হবার পরে দেখি কি হয়। কারেন্টও চলে গেল, যাই হোক কারেন্টটা চলে গেছে, এখন যাই আমাদের বাবুর কাছে, নাহলেও খুব ভয় পাবে, পরে আবার কথা হচ্ছে। তো গাইজ, বড় দুঃখের বিষয়, আমরা যে দোকান থেকে মাংস নিই, মাসকাবারি মাংস, তো সেই দোকানটা
বিকেলে বন্ধ হয়ে গেছে। সকালে বলেছিল যে বিকেলে আসতে, বিকেলে গেছি, বিকেলে দেখি দোকানটা বন্ধ। আমাদের সাথে পুরোই স্ক্যাম করে দিল। তো ভাই গেছিলো, দোকানটা বন্ধ পেয়েছে। তো সব কিছু গোছানোর পরেও যদি এই জিনিসটা হয় তাহলে মাথাটা কতটা গরম হয়। মা ভাবলো আজকে রাত্রিরে হয়ে গেলে কালকে কোনো সমস্যা থাকবে না, টেনশন থাকবে না, সব কিছু ভালো ভালো হয়ে যাবে, আমাকে নিয়ে রিল্যাক্সে বেরোতে পারবে। কিন্তু সেটার হতে দিল না, এরা বন্ধ করে দিল দোকানটা। যখন দেওয়ার হবেই না ভাই, তাহলে কেন বলো যে হ্যাঁ ঠিক আছে বিকেলে আসো ভাই? বুঝে পাই না এরা দোকানই বা খোলে কেন, আর এরকমটা করেও বা কেন। তো যাই হোক, দুঃখ লাগছে যে মা কালকে কি করে কি করবে বুঝতে পারছি না। তার মধ্যে আমার কালকে সেলাই খোলার আছে, আমার যেহেতু সি সেকশন, আমার কালকে সেলাই খোলার আছে, সেটা খুলতে যাব। এবার মা রান্না করবে কি ওকে দেখবে, কি আমি সেলাই খুলতে যাব, আমারও ওইদিকে টেনশন থাকবে, মাও ওইদিকে টেনশন করবে, কি জানি কি হবে। চেষ্টা করব সকাল সকাল সব কিছু মায়ের হাতে করে করে দিয়ে তারপর আমি যাব, দেখি কতটা কি হয়। তো এখন দেখি মা আসুক, তারপরে মায়ের মুখ থেকে বক্তব্যটা শোনা যাক। মাও রেগে গেছে এই জিনিসটা শুনে, যে মায়ের রিয়াকশানটা কি আছে তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। আগে আসুক মা কাছ থেকে, আর বেশিক্ষণ নেই, চলে আসবে একটু বাদেই। তো আসুক আগে, তারপর দেখা হচ্ছে। তো গাইস, কালকে পরে আজকে হয়ে গেছে সকাল। এখন বাজে তোমার 11:30 মতন। আমি সকালবেলা সারা রাত ঘুমাইনি, সকালেও ঘুম হয়নি, যেহেতু আজকে বাড়ি চলে যাব। সব রান্না বান্না করার ছিল, কালকে করবো ভেবে। কালকে আর মুরগির জন্য যেটা বললাম, মাংসের জন্য হলো না। তখন এখানে ভাত চাপানো হয়ে গেছে, এখানে চিকেন আলু সব কিছু হয়ে গেছে। এখানে জুস বের করে দিচ্ছি মশলার থেকে, সব কিছু করছি। আর আমার বাবা পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে, আমি জানিও না। যাই হোক, মা গো আমি চলে যাচ্ছি, তোমার কি একটু মন খারাপ হচ্ছে? না হচ্ছে না তো? ও বাবা, আমার জন্য না হোক, আমাদের বাবুর জন্য তো হচ্ছেই। হ্যাঁ, হয় না না আর হবে কি, এখন তো আমাদের প্রয়োজনটা মিটে গেছে। এখন এখন আমাদের বাবু ঘুমাচ্ছে, সকালে একটুও পারিনি ঘুম পাড়াতে, এই এখন পারলাম ফাইনালি ঘুম পাড়াতে। এখন রান্নাবান্না করবো, সকালেরও খাবার এখন খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, রান্নাবান্না কী হচ্ছে না হচ্ছে সবটা দেখাবো তোমাদেরকে, কীরকমভাবে কী হচ্ছে সবটা শেয়ার করবো। এই আমাদের এখানে দেখতে পাচ্ছ বিরিয়ানির সব প্রিপারেশন রেডি, শুধু ওখানে চালটা হলেই সেদ্ধ, মানে হাফ সেদ্ধ আর কি যেটা বলে, সেটা হলেই হয়ে যায়। আমরাও পারি, বাড়ির মতন নাই পারি, দোকানের মতন বানাতে আমরাও পারি। এখন মা আর আমি মিলে এটা করছি, জানি না কতটা কি ভালো হবে। রিভিউ নেবো আরবিনের থেকে, মানে আমি আর মা বাদে, যেহেতু আমরা বানাচ্ছি। আর আমরা আর ভালো কেন বলবো বলো মা, যারা খাবে তারা বলবে। তো দেখি, এখানে সব প্রিপারেশন করা আছে সব কিছু। দেখতেও কিন্তু আমাদের এখানে রোগানটা হেভি টেস্টি লাগছে, কিন্তু এটা খাওয়া যাবে না, কারণ এটা আটকাছে রোগান। তো ভাত হলেই, তার ভাত হওয়ার আগে আমাদের সব গুছিয়ে নিতে হবে। ভাত আদা সেদ্ধ হওয়ার আগে আমাদেরকে সবটা রেডি করে ভাত দিয়ে দমে বসিয়ে দেবো, তারপরে আমি যাবো স্নানে। তো চলো রেডি করি কীভাবে, তোমাদের সাথে সব সিনেমাটিক শটে শেয়ার করবো। গাইজ, আমাদের কিন্তু বিরিয়ানি হয়ে গেছে অলরেডি রেডি। আর এখানে আমার মা আমাকে একটু খাবিয়েও দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের বিরিয়ানি, সিনেমাটিক শট দেখাতে পারিনি, উঠে গেছিলো তাই। এই যে বিরিয়ানি আছে, এখানে হচ্ছে স্যালাড। চলো খেয়ে নিই, খিদেও পেয়েছে, জল তেষ্টাও পেয়েছে, কালকে রাত থেকে এত জল তেষ্টা পেয়েছে কি বলবো। চলো তাড়াতাড়ি খেয়ে নেই আমাদের। তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। মাও রেডি, আমিও রেডি। আর ঘর তো পুরো ছিটানো, আমাকে দিয়ে এসে মা ঘর গোছাবে। এখন মা আমাদের বাবুকে রেডি করছে। আমার খালি মনা হয়ে যায়, আমাকে মনা বলে ডাকে, তো তাই আমি মনা বলে ফেলি। তো এখন মা আমাদের বাবুকে রেডি করছে। রেডি করার পরে আমার দিদুনের কাছে একটু নিয়ে যাওয়া হবে, কারণ আমার দিদুন এখনও পর্যন্ত দেখিনি, সে হাঁটতে চড়তে পারে না, তাই জন্য তখন দিদুনের কাছে নিয়ে যাব। তারপরে এখন মনাকে রেডি করে নিই, দিদুনের কাছে নিয়ে যাই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো গাইজ, কালকে তারপরে আর আমি কোন রকম ভিডিও করিনি, কারণ যেহেতু মা আর আমি আসছিলাম, খুব তাড়াহুড়োর মধ্যে কিছু করতে পারিনি, ভিডিওর কোনো ক্লিপ দেখাতে পারিনি। কোনো ছেলে মানুষ থাকলে একটু ক্যামেরা করে দিত, বা কেউ থাকলে করে দিত। তো এখন বাড়ি চলে এসেছি তার পরের দিনকার। এখন হচ্ছে আমাদের বাবু ওর বাবার কোলে বসে আদর খাচ্ছে, ওই যে। আর রাত্রিরে তো সারা রাত ঘুমাতে দেয় না, আমার চোখ মুখ দেখে তোমরা বুঝেই গেছো। এতদিন বাদে বাবুকে কোলে নিয়ে কেমন লাগছে? রাত্রিরে ঘুম হয়েছিল না? সারা রাত জেগেছিলাম, একবার 12টায় উঠেছি, একবার 3টের সময়, একবার 6টার সময়, একবার 7টার সময়।
ঘন্টায় ঘন্টায়। 1 ঘন্টা পুরো ঘুম অটোমেটিক ভেঙে যাচ্ছে আমার। হ্যাঁ, আর নড়াচড়া করলে তো আরোই ঘুম ভেঙে যাচ্ছে। আমি ভাবছি মনে উঠে গেল, এবারে খিদের জন্য কাটছে, এই জন্য আমার এমনি অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে। তা যাই হোক, ও তাও অতটা কালকে ডিস্টার্ব করিনি, এটাই অনেক। একটু গরম গরম ভাব ছিল, কালকে রোদ উঠেছিল, তাই জন্য এখন কোলেই ঘুমাচ্ছে। দেখো কত রিল্যাক্সে কোলে ঘুমাচ্ছে, যে এখানে শোয়াচ্ছে আর ঘুমাচ্ছে না, তো কোলে ঘুমাক। আর আমরা এখন ঘুম থেকে আমি ব্রাশ ফ্রাশ করিনি, ওকে মুখ ঠুক ধুয়ে সকালবেলা বাসি সব কিছু কমপ্লিট করে দিলাম। আর এখন কি কিছু বলবা? না, টিভি দেখবো। ও টিভি দেখতে পাচ্ছে না আমার জন্য। যাই হোক, আমি এখন সব কিছু ওর করে ঠরে আমি এখন মুখ টুক ধুতে যাব। তো এখন চলো আমি মুখ টুক ধুয়ে নিই, তারপরে যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আমি বলবো কি তুমি? আমি না বলি না, আচ্ছা, আমি আমার নিজের ব্লগে বলি। আমি যখন পুরোটা আমি করি, যখন আমি বলি। তো গাইজ, আমি এখন অনেক আস্তে আস্তে কথা বলছি, তার একটাই কারণ, আমাদের বাবু উঠে যাবে ঘুম থেকে, তাই জন্য একটু আস্তে আস্তে আমাদের দুজনেরই কথা বলতে হচ্ছে আর হবেও। জানি না কবে ও আমাদের বড় বড় সাউন্ডটাকে একটু বেশি বেশি করে শোনার মানে পরিস্থিতিটা আসবে, তারপর থেকে একটু জোরে জোরে আওয়াজ করে কথা বলবো, আস্তে আস্তে রিল্যাক্সে। তো গাইজ, আমাদের এই ব্লগটা কেমন লাগলো? এই কালু তো আমাদের না রে ভাই, তোর ব্লগ। ওই তো কালু তো ছিল না, আমি তো মায়ের বাড়ি ছিলাম। কে ফসল, এটাকে কমেন্ট করে বলবো। আমি না, ও আমার সাথে ঝগড়া করে। আমি ফসা গাইজ। লাইটে তো কি বলবো, লাইটই তো অফ হয়েছে। না, তাও আমাকে ফসা লাগছে। আর 30 FPS না 60 FPS এ ভিডিও করতে হয়। ক্যামেরা সেটিং পারে না, দাঁড়াও গাইস একটুখানি চেঞ্জ করি। দেখ এবার কি লাগছে? আগে ফসা লাগছে। কাকে ফসা লাগছে, কাকে কালো লাগছে কমেন্টে তোমরা বলো, কারণ আমরা দুজন দুজনকে দেখতে পাচ্ছি। ঘুমাচ্ছে এখানে বাচ্চা, আমাদের বাবু ঘুমাচ্ছে, আমাদের আস্তে কথা বলতে হবে। নিউ লুক কেমন লাগছে? তো গাইজ, আমার এই ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। কোথায় কি ভালো লেগেছে, কোথায় খারাপ লেগেছে, এই আমাকে দেখা, তো কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আর সবাই জিজ্ঞেস করছে বাবুর মুখ দেখাতে আমাদের, তো বাবুর মুখ কবে দেখাবো বলো? আর ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আর্ধেকে হয়তো জানে, আমি রিভিল করে দেবো, চাপ নেই, এই ব্লগেই করে দেবো। অ্যাকচুয়ালি আমাদের হয়েছে কি, পরের ব্লগেই বলি, যখন আমি করবো তখনই বলবো, এখন বলে লাভ নেই। আমি তো ভয় পাই।